হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। মামামকে পড়াতে বসিয়েছি, তবে আজকে পড়াতে বসাতে বসাতে এদিকে আমি শুয়েও পড়েছি। কারণ আজকে চলে যাব আমি বাড়িতে, আর বাড়িতে যাব দেখে মনটা ভীষণ খারাপ। কারণ বাবার বাড়িতে থাকলে যে কোন দিক দিয়ে দিনগুলো চলে যায় বোঝাই যায় না, আর এদিকে কিন্তু শ্বশুরবাড়ি যাওয়ার দিন চলেই আসে। কিছু আর করার নেই, এটাই হচ্ছে মেয়েদের জীবন। মেয়েদের কিন্তু কোনো বাড়ি নেই, ওই বাবার বাড়ি আর শ্বশুরবাড়ি করেই দিন কেটে যায়। যখন আমার মেয়েটার কথা মনে পড়ে তখন আমার ভীষণভাবে খারাপ লাগে যে ও যখন বড় হবে, আস্তে আস্তে করে তো বড় হচ্ছেই, তবে ও তখন কিন্তু আমাদের কাছ থেকে অনেকটাই পর হয়ে যাবে। যে বাড়িতে জন্ম নেবে সেই বাড়িতেই আবার অতিথি হয়ে যাবে। আমার যেমন তেমন এই বাড়ির মায়া, আমার মেয়ের বেশি করে এই বাড়ির মায়া আছে। কারণ ও তো এখান থেকে যেতেই চায় না, যেহেতু আমাদের বাড়িতে সবাই একসঙ্গে সবার বাড়ি। আমার শ্বশুর বাড়িতে তো বেশি একটা লোকজন নেই, ওই দু একটা লোকজন আছে, তার মধ্যেও তাদের মধ্যেও আবার কেউ বাড়িতে থাকে না, কেউ ভাড়া বাড়িতে থাকে। আমার শ্বশুর শাশুড়ি সারাদিন ওই দোকানের মধ্যেই পড়ে থাকে, বাড়ি একদম ফাঁকা। আর এখানে আসলে তো ওর মামু মিমি থেকে শুরু করে রাস্তাও পাশে, যখন ইচ্ছে তখন দোকানে যেতে পারে, দাদুনদের সঙ্গে ঘুরতেও যেতে পারে। তার জন্য মামাম এখান থেকে বেশি একটা বাড়িই যেতে চায় না। আর আমি এমনভাবে স্কুলটা ভর্তি করিয়ে দিয়েছি, আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ির মানে স্কুলটা হচ্ছে মাঝখানে, মানে বাবার বাড়ির থেকেও যাওয়া যায়, শ্বশুর বাড়ির থেকেও আসা যায়। বাড়ির জন্য রেডি সেডি হয়ে নিচ্ছি, কারণ আকাশ তো খারাপ, কোন সময় বৃষ্টি চলে আসবে। তো বেশি একটা জামা কাপড় নিয়ে যাব না, কারণ এখন যেতাম না বাড়ি, আর কি দুদিন পরে যেতাম, যেহেতু কাকুর মেয়ের অন্নপ্রাশন আছে, নিমন্ত্রণ দিতে যাবে। কালকেই যেতে চাইছিল, তো কালকে বিকেলবেলা একটু বৃষ্টি বৃষ্টি ছিল, তো তার জন্য আমি বাড়ি যাইনি। কাকু এখানে এসে দেখা করে গেল, বলছে যে সবার নিমন্ত্রণ দেওয়া শেষ, শুধু তোদের বাড়ি যাওয়া হয়নি। তো তার জন্য আজকে যাব। আবার শুক্রবারে যেহেতু অন্নপ্রাশন আছে, এই শুক্রবার, আজকে যেহেতু রবিবার, শুক্রবারের দিন আবার চলে আসব। তো শুক্রবারের দিন এসে আবার বেশি দিন থাকবো না, দু একদিন থেকে আবার কি চলে যাব। তো তার জন্য এই যে সবার আগে মামামের যে স্কুলের বইপত্রগুলো গুছিয়ে নিয়ে নিলাম, কারণ এগুলোই ওর প্রয়োজনীয় জিনিস। নাহলে আবার কালকে স্কুল এসে এইদিকে আসতে লাগবে কোনো জিনিস ছেড়ে গেলে। আর স্কুল ড্রেসগুলো আমি ধুয়ে দিয়েছি, আকাশে রোদ নেই, একটু হাওয়া আছে মেঘলা। তো ভাবলাম যে ওইটুকুর মধ্যে যা শুকাবে শুকাবে, কারণ পুরো সপ্তাহ স্কুল যায়, একদিন স্কুল ড্রেস ধোয়ার টাইম হয়, সেই দিনটাতে করে যদি আকাশটা এরকম করে, আর ওই জামা কাপড় মানে মামাম তখন পরতেই চায় না, যেহেতু ঘামের গন্ধ হয়। তো যাই হোক, চলো মামামের তো আমি বইপত্রগুলো গুছিয়ে নিয়ে নিলাম, আর এখন কয়েকটা জামা কাপড় নিয়ে নেব। তবে এখন বাড়ি যাওয়ার কোনো কথাই ছিল না, যেহেতু কাকুর মেয়ের অন্নপ্রাশন, এর জন্য এখন বাড়িতে যেতে হচ্ছে। এখন হয়তো তোমরা ভাবছো যে তোমার কাকুর মেয়ের অন্নপ্রাশন আবার বাড়িতে কেন যাচ্ছে, আসলে নিমন্ত্রণ করতে হবে, এর জন্য আমার তো কোনো ব্যাপারই না, যেখানে সেখানে নিমন্ত্রণ করলেই হলো, যেহেতু আমার শ্বশুর শাশুড়ি আছে। আর কাকুকে বলি যে যাও, আমি এখানে আছি তো কী হয়েছে, আমার বাড়িতে গিয়ে নিমন্ত্রণ করে আসো। বলো কি তোর বাড়িতে যাব, তুই থাকবি না, একটা কেমন লাগে। তো সবার তো নিমন্ত্রণ দেওয়া কমপ্লিট, বোনদের সবার বাড়ি গিয়ে নিমন্ত্রণ করে দিয়েছে, শুধু আমি এখন বাকি, এখন আমি পড়ে আছি। তো তার জন্য এই যে আজকে এখন যাচ্ছি বাড়িতে। বেশি একটা জামা কাপড় নেব না, দুদিন পরে আবার আসতেই লাগবে, তো তার জন্য কয়েকটা হালকা ফুলকা জামা কাপড় আর কি নিয়ে যাব। মামামের স্কুল ড্রেস নিতে লাগবে, তার সঙ্গে তো রেনকোট আর বইয়ের ব্যাগ তো নিতেই লাগবে, কারণ রেনকোট নিতে লাগবে, বর্ষার সিজন, কোন সময় বৃষ্টি চলে আসবে বলা বড়ই মুশকিল। আর ওকে তো স্কুলে আসতেই হবে, তার জন্য রেনকোট আর ওরে কয়েকটা জামা কাপড় ভরিয়ে নিয়ে নিলাম ব্যাগের মধ্যে। চলে এসেছি এখন দোকানে, কারণ কালকে তো মাথা ব্যথা ছিল প্রচুর, তো মাথার মধ্যে তেল দিয়ে একবারে চুল একবারে চিপকে চিপকে লাগছে, তো শ্যাম্পু করব। তো মা বললো এই যে জিরে নিয়ে যেতে, আর দোকানে আসলে তো মামামের জন্য কিছু একটা নিয়ে যেতেই হবে খাওয়ার জিনিস। এই শ্যাম্পু নিয়েছে, আর মামামের জন্য একটা খাওয়ার জিনিস নিয়েছে। আর এখন যাচ্ছি বাড়িতে। আকাশটা আজকে মেঘ করে আছে, তবে ঠান্ডা পরিবেশ, ভালো লাগছে। চারিদিকে দেখো সবুজে সবুজ ঘেরা। তো এখন বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে স্নানটা সেরে নিয়ে নেব, তাড়াতাড়ি চলে যাব, কারণ বিকেলবেলা যদি আজকেও আবার বৃষ্টি চলে আসে, এর জন্য। দোকানে গিয়েছিলাম, শ্যাম্পু নিয়ে আসলাম, তো দোকান থেকে বাড়িতে চলে আসলাম। বাড়িতে এসে দেখি বাবা এদিকে মাছ নিয়ে এসছে, তো মা বলছে যে মাছগুলো বেছে দিয়ে দে। আজকে আর সকালবেলা কিন্তু মা সেদ্ধ ভাত রান্না করেনি, আমি বলেছিলাম আজকে আমি সকাল সকালে বাড়ি যাব, যত সকালে যেতে পারি আর কি। বিকেলবেলা করে বৃষ্টি হয়, তো তার জন্য মা বলছে তাহলে আজকে আর মানে সকালবেলা সেদ্ধ ভাত রান্না করব না, একবারই রান্নাটা বসিয়ে দেবো। তার জন্য কিন্তু মা একবারই রান্না বসিয়ে দিয়েছে, আর কচুর ফুল রান্না করতে চাইছিল। তা আমি বললাম অত সব বাদ দাও, যত সিম্পল রান্না করতে পারো তাড়াতাড়ি রান্নাটা সেরে নিয়ে নাও। তো মা বলছে তাহলে ডাল চিকেন রান্না করি, আর তার সঙ্গে মাছ ভাজা, আর তার সঙ্গে আবার পটল ভাজাও কিন্তু পরে করে নিয়েছিল। তো আমি বললাম কি ঠিক আছে করে নাও। তো মা এদিকে তো রান্নাঘরে রান্না করছে, আর এইদিকে এখন আমি মাছটা কেটে দিয়ে দিচ্ছি।
তো মাছটা কেটে নিয়ে এখন চলে আসলাম কলের পাড়ে এসে ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি। এই মাছগুলো কাটতে না অনেকটাই টাইম লাগে। অনেকেকে দেখেছি যে মাছ কাটে ওরা ছাই ছাড়া, তবে আমি কেন জানি না ছাই ছাড়া মাছই কাটতে পারি না। মাছ যদি আমি ছাই ছাড়া কাটি হাত দিয়ে পিছলে পিছলে চলে যায়। তো নিয়েছিলাম ছাই দিয়ে ভালো করে অনেকক্ষণ ধরে কেটে নিয়ে নিলাম। কেটে নেওয়ার পরে এখন এই যে কলের পাড়ে এসে ধুয়ে নিয়ে নিচ্ছি। আমার একটা ভিডিওতে এই বালতিটার কথা অনেকেই বলেছিলেন। আমি কিন্তু এর আগের ভিডিওতেও বলেছিলাম যে আমাদের কলের যেহেতু জলের প্রচুর আয়রন, তার জন্য কিন্তু আমাদের বালতি মগ যে কিছুই তুমি ব্যবহার করো না কেন এর জন্য কিন্তু এরকম লালচে লালচে হয়ে যায়। তুমি যত সাবান ছাই যা কিছু দিয়ে ঘষো না কেন বালতিটা কিন্তু কিছুতেই পরিষ্কার হবে না। তো যাই হোক, হঠাৎ করে দেখলে মনে হয় যে বালতিটা হয়তো নোংরা বা ময়লা, সেটা কিন্তু কখনই না। বালতিটা একদম কালার হয়ে গিয়েছে, সম্পূর্ণটা লালচে কালার হয়ে গিয়েছে আয়রনের জন্য। তো ভাত তো হয়ে গিয়েছে, ডালও হয়ে গিয়েছে, আর এখন একটু পটল ভাজা, তারপরে মাছটা ভেজে চিকেনটা রান্না করবো। আর এখানে এই যে মাংসের ঝোল ফুটছে, আর উনুনের ডাল রান্না করতে গিয়ে আমি আজকে শেষ করে দিয়েছি উনুন। মা বলছে এখন উনুন লেপবে খাওয়ার পরে। বাড়িতে এসে দুদিন পরে কিন্তু আমি ভিডিও যে শ্যুট করছি, বেডশিট ছেড়ছি সব কেচে দিয়েছি, কারণ বাড়িতে এসেই চোখের মধ্যে এত অ্যালার্জি হয়েছে। এদিকে কিন্তু আমি তারপরে চোখের যন্ত্রণা সহ্য করতে না পারি চোখের ডাক্তার দেখিয়ে নিয়েছি। এবার হোমিও ডাক্তারই দেখিয়েছি, সবাই বলছে যে হোমিও ডাক্তার দেখাতে, তাই হোমিও ডাক্তার দেখিয়ে নিয়েছি। তো যাই হোক, আমি দুদিন কিন্তু কোনো ভিডিও ওই বাবার বাড়িতেই শ্যুট করেছি, শ্বশুর বাড়িতে এসে আর শ্যুটই করতে পারিনি, কারণ এত চোখের সমস্যা হচ্ছিল। তো এইদিকে এখন এই যে বিকেলবেলা এখন মামাম একটু পড়তে বসিয়েছিল, স্কুল থেকে আসার পরে এই যে ব্যাগপত্র এখানেই রেখে দিয়েছে, তো সেগুলো একটু ভাঁজ করে রেখে দিয়ে এখন আমি এইদিকে বিছানাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়ে নিচ্ছি। আবার এদিকে স্টান আনতেও ভুলে গিয়েছি। বড় যে স্টানটা আছে সেটা আছে রান্নাঘরে, আবার পরিষ্কার করতে লাগবে, মাকড়সার জাল দিয়েছে, তাই আর রান্নাঘরে গেলাম না। তো ঘর দুয়ারটা একটুখানি পরিষ্কার করে নিয়ে এখন জানলাটা বন্ধ করে নিয়ে নিচ্ছে, কারণ এইদিকে সন্ধ্যাও লেগে গিয়েছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।